আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বাদি দু'ফিন কুওয়া। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও বান্দা, আল্লাযী খালাকাকুম, আল্লাহ তিনি সেই সত্তা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? বলেন না সৃষ্টিকর্তা কে? দলিল আছে কি নাই? দলিল কোরআন আমাদেরকে দিন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন, দুর্বল অবস্থায় আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। তিনি সেই সত্তা যিনি দুর্বল অবস্থায় আমাদেরকে সৃষ্টি করেছেন। বান্দা বলুন, সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, আমরা যখন দুনিয়ার জমিনে এসেছিলাম, আমাদের কাছে শক্তি ছিল না, আমরা দুর্বল ছিলাম। আমরা শিশু যখন থাকে, শিশুরা কি ক্ষমতাশীল হয় না দুর্বল হয়? বলেন না, দুর্বল হয় না? হাড্ডি মাংসগুলো একদম নরম না? কেউ একটু এদিক থেকে এদিক ধরলে ঘিরা উঠে যায় কি যায় না? আল্লাহ সেই মেসেজটা দিচ্ছে। আসলে কোরআনে সবকিছু বলা আছে, তিবিয়ানুল কোরআন বলা হয়েছে, তিবিয়ানুল কোরআন। তাহলে আমাদের আল্লাহ মেসেজ দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন, ও বান্দা তোমাকে আল্লাহ দুর্বল অবস্থায় সৃষ্টি করেছেন। আল্লাহ আবার তোমাকে কি দিয়েছেন? সুম্মা জাআলা মিন বাদি দু'ফিন কুওয়াতান, দুর্বল থেকে আপনাকে আমাকে আবার শক্তি দিয়েছেন, যৌবনত্ব দিয়েছেন কে? যৌবনত্ব কে দিয়েছেন? ক্ষমতা কে দিয়েছেন? এই যে আমাদের ভিতরে একটা স্পিড আছে, যুবকরা যেভাবে দৌড়াতে পারে, এই বৃদ্ধ বয়সে পারবে? সামরা ফুটো হয়ে গিয়ে না যায়, দাড়ি ভাগি গিয়ে না যায়, বল গিয়ে গিয়ে এখন বল আছে না নেই? এরা তো বল আছে না? আর এরা তো আল্লাহ কোরআনের ভিতরে সেই কথাগুলো বলছে। ও বান্দা, দুর্বল অবস্থায় আপনাকে আল্লাহ সৃষ্টি করে পাঠিয়েছেন। দুর্বলতা থেকে আল্লাহ সবলতা ও মহান আল্লাহ আপনাকে দান করেছেন। একটু চিন্তা করে দেখুন, সুম্মা জাআলা মিন বাদি দু'ফিন কুওয়া, আপনাকে দুর্বলতা থেকে সবলতা, ক্ষমতা, যৌবনত্ব সবকিছু মহান আল্লাহ দান করেছেন। ও বান্দা, এই যৌবনত্ব থেকে যারা বৃদ্ধ বয়সে চলে গেছে তাদের সম্পর্কে আল্লাহর জবাব দিয়ে বললেন, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যাদেরকে আল্লাহ শক্তি দিয়েছেন, যাদেরকে আল্লাহ যৌবনত্ব দিয়েছেন, যৌবনত্ব থেকে আবার আল্লাহ দুরফান ওয়া শাইবা, আবার দুর্বলতার দিকে মহান আল্লাহ আপনাকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। বাকি কিছু আছে না? শিশু থেকে আপনাকে ধীরে ধীরে ক্ষমতার মালিক কে বানিয়েছেন? বলেন না, কে বানিয়েছেন? আমরা মনে নবীদের কবল কোরআনের মধ্যে কি হয়, হায় হায় হায়, ওরে শিশু ওই যে গ্রুপ ওই দেখি, আর হনা আর যুবক, আর এই কোরআনের আয়াতের মেসেজ আর এই মসজিদের ভিতরে চিত্র আছে কি নেই? হন আছে কি নেই? ওই যে এক শ্রেণী প্রথম হতা, আর অলদি দ্বিতীয় হতা, আর এই বুড়ো বুড়ো সিয়ারত বই দেখি তৃতীয় হতা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদেরকে কি দিচ্ছে মেসেজ? আসলে বাস্তব। আর চিন্তা করি, চিন্তা করি, বুড়ো বয়সের জেলেও বুড়ো বয়সী এলে চিন্তা করি, শিশু চাইলেও আর শিশু বয়সী এলে চিন্তা করি, ওই যেদিন যার বই এগুলো আফসোস কর। বৃদ্ধ বয়স যখন হয়ে যায় তখন বলে, হায় রে আফসোস, যৌবনকাল যদি ফিরে পেতাম। যৌবনকালে যারা আছে তারা বলে, শিশুকাল যদি ফিরে পেতাম। শিশুকালে যারা আছে, বাল্যকালে যারা প্রবেশ করেছে তারা বলে, শিশু বেলায় অনেক ভালো ছিলাম, সেগুলা যদি ফিরে পেতাম। আয় আফসোস বান্দা, আল্লাহ মেসেজ গুলা কেন দিচ্ছেন? আল্লাহ কথাগুলা কেন বলছেন? যেগুলা চলে গেছে সেগুলোর জন্য আফসোস নয়, সামনে যে সময়গুলো আছে সেগুলোর জন্য বাস্তবতা, সেগুলাকে কাজে লাগানোর জন্য আল্লাহ এই কথাগুলা বলতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ জানানো না জানাবে কি? আর আজিয়ে এই যে কোরআনের আয়াত এগিন তেলাওয়াত করব,
জীবনের বাস্তব চিত্র আল্লাহ মসজিদের মাধ্যমে যে প্রকাশ করিব আল্লাহ জানা না জানে?